তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা বলে, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা জানি আগেরকার জমানার নবীর উম্মতেরা 200, 300, 400, 500, 700 বছর পর্যন্ত হায়াত পাইত। তারা ইবাদত করতে করতে এমন পর্যায়ে ইবাদত করত, যেই পাথরের উপরে সিজদা দিত, যেই পাথরের উপরে দাঁড়াইতো, ওখানে পায়ের ছাপ পড়ে যেত, আঙ্গুলের ছাপ পড়ে যেত। তারা শত শত বছর পর্যন্ত ইবাদত করেছে, কিন্তু তাদেরকে দামি বলা হয় নাই, সর্বশ্রেষ্ঠ জাতি বলা হয় নাই। আর শেষ জমানার নবীর উম্মতেরা 60-70 বছর, সর্বোচ্চ 100 বছর পর্যন্ত হায়াত পাওয়ার লোক এখন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। কেন বলা হয়েছে? আমরা তো আগের জমানার নবীর উম্মতের থেকে বেশি ইবাদত করতে পারি না, পারি? তারা এমন পর্যায়ে ইবাদত করত, পাথরের ভিতরে পর্যন্ত তারা ইবাদত করত, সেখানে খাবার পৌঁছে দেওয়া হতো। তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি না বলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি কেন বলা হয়েছে? কারণ একটাই, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই জন্যই আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বলা হয়েছে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কিভাবে করব? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আপনার এলাকায় একটা অন্যায় হইতেছে, অবিচার হইতেছে, জুলুম হইতেছে, আপনি যদি সেখানে গিয়ে একা গিয়ে ওই অন্যায় কাজটাকে নস্যাৎ করতে চান, মানুষকে অন্যায় থেকে ফেরত দিতে চান, তাহলে আপনি একা গিয়ে হবে না। আপনি একলা গেলে বরঞ্চ মাইর খেয়ে আসার সম্ভাবনা বেশি। এজন্য আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন যুবকদেরকে নিয়ে। সেই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি ভালো ফলাফল পেয়েছিলেন, সমাজ উপকৃত হয়েছিল। আজকের এই যুব সমাজকে আমি বলতে চাই, এই যুব সমাজ এই দেশের ভিত্তি, যুব সমাজ দেশের খুঁটি। এই যুব সমাজ জাগলে বাংলাদেশ জাগবে। এই যুব সমাজ জাগলে বাংলাদেশের পুরো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা যে বাংলাদেশকে পেয়েছি, এই যুব সমাজের ভূমিকার কারণেই আমরা বাংলাদেশকে পেয়েছি। সেই 1971 এই দেশের বাংলাদেশের দামাল, শ্রমিক, মজদুর, কৃষক, তারা ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কারণে আজকে এই বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা পেয়েছি। আমি আবার আহ্বান করব, আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব চরমনাই 28 জুলাই 2016 সালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন তৈরি করেছেন। এই যুবক সমাজদেরকে তাদের মান উন্নয়ন করার জন্য, তাদের চরিত্রকে পরিবর্তন করার জন্য, যে এই সমস্ত যুবকরা অস্ত্রের ঝনঝনানি নিয়ে সমাজে চলাচল করত, যে এই সমস্ত যুবকরা দর্শন করে সেঞ্চুরি পালন করত, যারা সমাজের জুলুম, অন্যায়, অবিচার প্রতিষ্ঠিত করত, এই সমস্ত জুলুমদেরকে, এই সমস্ত যুবকদেরকে সোনার মানুষে পরিবর্তন করার জন্য, সোনার মানুষে প্রতিষ্ঠা করার জন্য, সোনার রূপ দেওয়ার জন্য, এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তনের জন্য এই যুবকদের জন্য একটি যুব সংগঠন তৈরি করেছেন। তার নাম হইল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আমি আহ্বান করব, এই যুবক ভাইরা, আসুন আপনারা জাগ্রত হন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, আমাদের মা বোনের ইজ্জত আবরুকে রক্ষা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সৈনিক হিসেবে কবুল করুন, ইসলামী সৈন্য হিসেবে কবুল করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।